আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। যদি এমনটা হয় আপনার ছবির হেয়ারের স্টাইলটা আপনি প্রতি ক্লিকে ক্লিকে চেঞ্জ করতে পারেন, বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন প্রতিটা ক্লিকে ক্লিকে কিন্তু হেয়ারের স্টাইলটা চেঞ্জ হচ্ছে। আপনারাও চাইলে কিন্তু খুবই সহজভাবে আপনাদের ছবির হেয়ারের স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই আমাদের ছবির হেয়ারকে আমরা কীভাবে স্টাইল করব। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপসটা ডাউনলোড করার জন্য সরাসরি আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি আমার ফোনে থাকা প্লে স্টোরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সার্চ বক্সে একটা ক্লিক করবেন। আমি সার্চ বক্সে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে লিখে দিবেন ফটোল্যাপ। আমি ফটোল্যাপ লিখে সার্চ করে দিলাম। সার্চ করার পর আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন। এই অ্যাপসটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। আমি অ্যাপসের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার ওপেন দেখাচ্ছে, আমার কিন্তু ডাউনলোড করা আছে। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর এডিটিং করার জন্য ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা আমাদের ছবিটা এডিট করার জন্য আমরা এখানে দেখতে পারতেছি এডিট ফটো। এই যে এডিট ফটো দেখতে পারতেছি, আর উপরে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা আমাদের যে ছবির হেয়ারের স্টাইলটা করতে চাচ্ছি আমরা সেই ছবির উপরে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারতেছেন ছবিটা এডিটিং পেজে চলে আসছে। আমি উমর ভাইয়ের একটা ছবি এখানে অ্যাড করেছি। এখন চলুন আমরা দেখে নেই হেয়ারের স্টাইলটা আমরা কিভাবে করব। হেয়ারের স্টাইলটা করার জন্য আমরা নিচের দিক অসংখ্য অপশন দেখতে পারতেছি। আমরা একদম শেষের দিক চলে আসব। একদম শেষের দিক চলে আসার পর এখানে একটা অপশন দেখতে পারতেছি। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে আমরা একটা অপশন দেখতে পারতেছি ট্রান্সফর্ম, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এখানে ব্রাশটা ছোট এবং বড় করার জন্য একটা অপশন দেখতে পারতেছি। এই যে এটা আমরা ফুল বাড়িয়ে দিব। ঠিক আছে, আমি ফুল বাড়িয়ে দিলাম, 100% করে দিলাম। দেওয়ার পর আমাদের ছবিটা আমরা জুম করে নিব। এভাবে জুম করে নিব। আপনারা দেখতে পারতেছেন আমি ছবিটা জুম করে নিলাম। নেওয়ার পর আমাদের হাতের ফিঙ্গার দিয়ে আমরা হেয়ারের উপরে এভাবে ঘষে নিব। আপনারা দেখতে পারতেছেন ঘষে ঘষে এভাবে মার্ক করে নিব। আমি সম্পূর্ণ হেয়ারটা ঘষে নিতেছি। আপনারা দেখেন, আপনারাও সেমভাবে আপনাদের সম্পূর্ণ হেয়ারটা ঘষে নেবেন। ঠিক আছে, আমি এখন এই সাইডটা ঘষে নিতেছি। আপনারাও সেমভাবে আপনাদের হেয়ারটা সম্পূর্ণ হেয়ারটা আপনাদের মন মতো ঘষে নেবেন। ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সম্পূর্ণ হেয়ারটা ঘষে নিয়েছি। ঠিক আছে, আপনারাও আপনাদের মন মতো ঘষে নেবেন। সম্পূর্ণ হেয়ারটা ঘষে নেওয়ার পর এই যে এই কর্নারে একটা তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এই যে তীরের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি এখানে হেয়ার লিখে দিবেন। ঠিক আছে, আমি এখানে হেয়ার লিখে দিতেছি, আপনারা এখানে হেয়ার লিখে দিবেন। ঠিক আছে, আমি এখানে হেয়ার লিখে দিলাম। হেয়ার লেখার পর এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পারবো হেয়ারটা অ্যাড হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন গাইস, অস্থিরভাবে কিন্তু হেয়ারটা অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু আরও দুইটা হেয়ার দেখতে পারতেছে। আমি যদি এটাতে ক্লিক করে দেখতে পারতেছেন হেয়ারের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর আমি এটাতে ক্লিক করলে কিন্তু দেখতে পারতেছেন এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যদি আপনাদের কাছে এই স্টাইলগুলো ভালো না লাগে, আপনারা যে কাজটা করবেন, এখানে প্লাস আইকন দেখতে পারতেছেন। এই যে এই প্লাস আইকনে আরেকটা ক্লিক করবেন। আমি প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু আরও 3টা হেয়ার স্টাইল অ্যাড হয়ে গেছে। আমি যদি এটিতে ক্লিক করে আপনাদেরকে দেখাই, দেখেন হেয়ারের স্টাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে আপনারা আপনাদের হেয়ারের স্টাইলটা মন মতো ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর যদি এখানে যে 3টা হেয়ার স্টাইল অ্যাড হয়েছে এটিও যদি আপনাদের ভালো না লাগে, আপনারা প্লাস আইকনে আরেকটা ক্লিক করবেন। আরেকটা ক্লিক করার সাথে সাথে আরেকটু লোডিং হবে। আমরা একটু ওয়েট করব। ওয়েট করার সাথে সাথে কিন্তু দেখতে পারতেছেন আবারও কিন্তু এখানে 3টা স্টাইল চলে আসছে। এভাবেই আপনারা ইচ্ছে মতো আপনাদের ইচ্ছে মতো আপনাদের হেয়ারের স্টাইলটা করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন অস্থিরভাবে কিন্তু হেয়ারের স্টাইলটা হয়ে যাইতেছে। আপনারা আপনাদের মন মতো হেয়ারের স্টাইলটা করে নেওয়ার পর এই ছবিটা কীভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য আপনারা এখানে টিকমার্ক দেখতে পারতেছেন। এই যে টিকমার্ক, এই টিকমার্কে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। আমরা এখান থেকে টিক মারে আরেকটা ক্লিক করব, এই যে টিক মারে আমি আরেকটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। এখন আমরা এখানে সেভ দেখতে পারতাছি, এই যে সেভ, আমরা এই সেভের উপরে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। সেভের উপরে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর হ্যাঁ গাইস, এই অ্যাপসটা যদি আপনাদের প্রিমিয়াম ভার্সনের প্রয়োজন হয়, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা সেই প্রিমিয়াম ভার্সনের অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন। আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।